আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসামে বিনিয়োগের পরিবেশ গড়ে উঠেছে এবং আসামে বিনিয়োগ করতে বিশ্বের কয়েকটি শিল্প প্রতিষ্ঠান ইচ্ছাও প্রকাশ করেছে। গতকাল সুইজারল্যান্ডের ডাভোস থেকে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানান যে বিশ্ব অর্থনৈতিক মঞ্চের অধিবেশনে আসামে বাণিজ্যের পরিকাঠামো সম্পর্কে শিল্প গোষ্ঠীকে অবগত করানো হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, অসমে কেতিয়াও ওয়ার্ল্ড ইকনমিক ফোরামত অহা নাছিল। এইবাৰ অসমে প্ৰথমবাৰৰ বাবে ডেভছত ওয়ার্ল্ড ইকনমিক ফোরামত যোগদান কৰিছে। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামৰ বৈঠকত এইবাৰ ৬৮খন দেশৰ হেড অব দ্য ষ্টেটে অংশগ্ৰহণ কৰিছে। প্ৰথমবাৰৰ বাবে আমি অসমে এই ওয়ার্ল্ড ইকনমিক ফোরামৰ বৈঠকত যোগদান কৰিছে আৰু বহুত নজনা কথা আমি শিকিবও পাৰিছো আৰু অসমৰ বিষয়েও আমি বিশ্বৰ অৰ্থনীতিৰ লগত জড়িত বিভিন্ন ব্যক্তিক আমি জনাব পাৰিছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক মন কি বাত অনুষ্ঠানের ১৩০তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে আগামী রবিবার সকাল ১১টায় এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক অনুবাদ। ভারত একটি বহুভাষিক দেশ এবং এখানে কারও উপর ভাষা চাপিয়ে দেওয়ার কোনো নিয়ম নেই এবং সরকারেরও কোনো নীতি নেই। ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী নিজ ভাষায় পড়াশোনা করতে পারে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু মন্তব্য করেন। গতকাল শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ গুণগত মান নির্ধারক কোষ IQSCর উদ্যোগে এবং গণজ্ঞাপন বিভাগের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত রবিজিৎ চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ড পেগু একথা বলেন। স্মারক বক্তৃতার বিষয় ছিল জাতীয় শিক্ষানীতির ত্রিভাষা নীতি, এটাই কি উত্তরণের পথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ড পেগু জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত ত্রিভাষা নীতির প্রাসঙ্গিকতা, সম্ভাবনা ও প্রত্যাহ্বান সংক্রান্ত বিষয়ে বিশদে আলোচনা করেন। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন যে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রবীণ সাংবাদিক, গল্পকার, প্রাবন্ধিক রবিজিৎ চৌধুরী সম্পর্কে শিক্ষামন্ত্রী ড পেগু বলেন, সাংবাদিক এবং সমাজকর্মী হিসেবে প্রয়াত চৌধুরী সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। রবিজিৎ চৌধুরীকে তার পথ প্রদর্শক হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড পেগু বলেন, তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি সবসময় রবিজিৎ চৌধুরীর কাছ থেকে নানা বিষয়ে তথ্য পরামর্শ লাভ করেছেন। শিক্ষামন্ত্রী আরও জানান, প্রয়াত রবিজিৎ চৌধুরী বৰাকৰ সুসন্তান। গুৱাহাটীত তেখেতে স্থায়ী বসতি কৰিছিলে আৰু তেখেত এজন প্ৰসিদ্ধ সাংবাদিক, সমাজকৰ্মী হিচাপে অৱদান আগবঢ়াই গৈছে। ৰবিজিৎ চৌধুৰীৰ স্মৃতিত আজি গুৰুচৰণ ইউনিভাৰ্চিটিত এক বক্তৃতানুষ্ঠানত মই অংশগ্ৰহণ কৰিবলৈ পাই মই যথেষ্ট আনন্দিত। মই সকলোকে স্পষ্ট কৰি দিওঁ যে আমাৰ মূলতঃ আমাৰ টু লেংগুৱেজ এটা পলিচিহে মূলতঃ চলি আছে। অৰ্থাৎ আমাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে MIL পঢ়ে আৰু ইংৰাজী ভাষাটো পঢ়ে। আপাৰ প্ৰাইমেৰীত তেওঁলোকৰ বাবে অপশ্যন থাকে যে এটা তৃতীয় ভাষা বিষয় পঢ়াৰ কাৰণে। আৰু ছেকেণ্ডেৰীত মাধ্যমিকত 9, 10, 11, 12ত ইলেক্টিভ ছাবজেক্ট থাকে, তাত তেওঁলোকে কোনো ভাষা অধ্যয়ন কৰিবও পাৰে বা নকৰি তেওঁলোকে বেলেগ ভাষাও গ্ৰহণ কৰিব পাৰে। গতিকে কোনো ধৰণৰ আজিৰ তাৰিখত কোনো ভাষাক কোনো অঞ্চলত ইম্পোজ কৰা, জাপি দিয়াৰ পলিচি ভাৰত চৰকাৰৰো নাই, অসম চৰকাৰৰো নাই। স্মারক বক্তৃতা অনুষ্ঠানে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিরঞ্জন রায় পৌরোহিত্য করেন। এছাড়া শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আজ পরাক্রম দিবস। স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মবার্ষিকী আজ সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। শিলচরের কেন্দ্রীয় নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে আজ সকালে শিলচর নরসিংটোলা ময়দান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করবে।
পরে রাঙ্গিরখাইতে নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হবে। এদিকে তারাপুর পাইনিয়র ক্লাবের উদ্যোগে আজ শোভাযাত্রা সহ অন্যান্য কার্যসূচি গ্রহণ করা হয়েছে। শিলচরের অগ্রণী ক্লাব, ছাত্র সংগঠন, এআইডিএসও সহ বহু সংস্থা সংগঠন নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে। এদিকে হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় অনুরূপ কার্যসূচি গ্রহণ করা হয়েছে। আজ সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে। আজ বরাক উপত্যকার সব শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রেও আজ বাগদেবী সরস্বতী পূজার আয়োজন করা হচ্ছে। এদিকে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায়ও আজ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।